কমলা, কমলা, বাবা এসেছে, বাবা এসেছে। তুমি আবার চলে যাবে না তো? যাবো আর কি করে মা গো, তোমরা এমন ভাবে ডাকলে যে স্বয়ং মা কালী আর ভোলা মহেশ্বর দুজনে মিলে আমাকে আটকে দিল। তোমাদের কাছেই যে আমায় থাকতে হবে গো। ঠাকুর আমার কথা শুনেছেন, তুমি এই পাড়াতেই আশ্রম করো। না গো মা, এখানে নয়, এখানে নয়, আমার আশ্রম হবে শ্মশানের জমিতে। তাই তো মা আমার সেখানে টেনে নিয়ে গিয়েছিল গো। শ্মশান আমার চারণ ভূমি হবে, এই তো ভোলা মহেশ্বরের ইচ্ছে। তার ইচ্ছেকে অমান্য করতে পারি? জয় মহেশ্বরের জয়, 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 জয় মহেশ্বরের জয়। কেঁদো না সরলা, আমাদের সন্তানের কপালে যদি বাবার আশীর্বাদ না পাওয়ার থাকে তাহলে আর কি করা যাবে? পাবে রে আশীর্বাদ। তোদের সন্তান শুধু নয়, সারা বারদি উনার নিত্য কৃপা লাভ করবে। মা, বাবা কি তবে বারদিতেই থাকবেন? তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে বৌমা। বাবা এই বারদি শ্মশানে আশ্রম গড়বেন বলেছেন। মা, মা বলছি, বাবা যখন থাকছেন তাহলে আমার সন্তানের নামকরণ না হয় বাবাই করবেন? নিশ্চয় বৌমা। আজ ঘটা করে আমরা শিবের পুজো করব। বাবার এই বারদিতে থেকে যাওয়া তো মহেশ্বরের কৃপাতেই হলো। এখন ভালোই ভালোই বাবার এই আশ্রমটা তৈরি হয়ে গেলেই শান্তি। আশ্রম হবে মানে? নিষ্কর জমি আছে নাকি বারদিতে? আছে রে, আছে। শ্মশানের জমি তো নিষ্কর হয়, আমি সেই জমি বাবাকে দিয়েছি। বাবা সেখানে আশ্রম করতে সম্মত হয়েছে। শ্মশানের জমিতে তুমি আশ্রম করতে দিয়েছো? হ্যাঁ। কেন? শ্মশানের জমি তো পবিত্র ভূমি রে। সেখানে কালীমায়ের মন্দির থাকতে পারে আর বাবার আশ্রম গড়ে উঠতে পারে না? বাবা যখন নিজে সেখানে আশ্রম করতে রাজি হয়েছেন তখন চিন্তা কিসের রতন? একটা চিন্তা অবশ্য আছে। বাবা, আজ থেকে তাহলে আশ্রম করার কাজ শুরু করে দিই। তোদের দিকে তর্স হয়েছে না? শুভ কাজের আগে ঈশ্বরের নাম নিতে হয় রে। যার ইচ্ছে আশ্রমের জমি খুঁজে পেলাম, আয় আমরা তার নাম গান করি। শ্মশানের খানিকটা জমি আমার ছোট ভাই উদ্ভাবে জমিদারির মধ্যে পড়েছে। ও বিষয়টা মেনে নেবে কিনা বুঝতে পারছি না। জানোই যখন ওই জমি খুঁড়ো মশায়, তাহলে কোন বুদ্ধিতে ওই জমিতে আশ্রম গড়ার অনুমতি দিলে তুমি? ঠাকুরপো নিজে কালী ভক্ত, গৃহে কালী প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করেন। উনি নিজে ধার্মিক মানুষ হয়ে বাবার মতো সাধককে আশ্রম করতে বাধা দেবেন বলে আমার মনে হয় না। বাবার প্রতি তোমার বিশ্বাস আছে বলেই তুমি এই কথা ভাবছো কাশীশ্বরী, কিন্তু যে বাবাকে চেনে না, বাবার মহিমা সম্পর্কে অবহিত নয়,
তাকে এত সহজে রাজি করানো যাবে কি? মহেশ্বর যখন চেয়েছেন তখন এই পারদিতেই বাবার আশ্রম গড়ে উঠবে। শুভ কাজের আগে সবাই মিলে মহেশ্বরের পুজো করিয়ে আসুন, তাহলে সব বাধা কেটে যাবে। এসো বৌমা। সাধুকে নিয়ে দেখছি বাবা মায়ের আধিক্যতা দিন দিন বাড়ছে। আজ বাবা শ্মশানের জমি তুলে দিচ্ছে, কাল যদি গোটা জমিদারিটাই তুলে দেয় ওই সাধুর হাতে, তাহলে তো সর্বনাশ হতে আর কিছু বাকি থাকবে না। না না না, আমি হতে দেব না। ওই সাধুর আশ্রম একবার হয়ে গেলে এখানেই উনি গেড়ে বসবেন। আমাকে সেটা যে করেই হোক আটকাতে হবে। শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। নিরখি নিরখি অনুদিন সবে ডুবি তার রূপ সাগরে। নিরখি নিরখি অনুদিন সবে ডুবি তার রূপ সাগরে। সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। ত্রিজগত তারি সৃষ্টি, ত্রিভুবন চলে তার নামে। এ ত্রিজগত তারি সৃষ্টি, ত্রিভুবন চলে তার নামে। দেব মুনি যোগী শত লোককুল আশ্রয় মাগে তার ধামে। সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। মুন্ডমালা শোভিনী ভয়ঙ্করী ত্রিনয়নী। মুন্ডমালা শোভিনী ভয়ঙ্করী ত্রিনয়নী। উগ্রা দেবী রুধিরা প্রিয়া, নমস্তে মাতা কালীকে, নমস্তে মাতা কালীকে। নিত্যা তিনি মঙ্গল তিনি, তিনি প্রেমময়ী মাতৃকে। নিত্যা তিনি মঙ্গল তিনি, তিনি প্রেমময়ী মাতৃকে। শরণাগত চরণে মোরা নমস্তে মাতা কালীকে। নমস্তে মাতা কালীকে। কই গো, কোথায় গেলে সব? আরে এসো, মায়ের প্রসাদটা নিয়ে যাও। আমায় প্রসাদ দিন। তুমি এই ওর সন্ধেবেলা এতদিন পর খুড়োকে মনে পড়লো তাহলে? বাড়ির সব খবর ঠিকঠাক তো? কিচ্ছু ঠিক নেই খুড়ো মশাই। কেন, কি হয়েছে? দেখুন না,
গায়ে কোথা থেকে এক ভণ্ড সাধু এসে সবার মাথা চিবিয়ে খাচ্ছে। তা সাধু যদি ভণ্ডই হবে তাহলে গ্রামের লোক তাকে বিশ্বাস করছে কি করে? মানে ওই সাধু কিছু ভেলকি জানে, আর সেই সব দেখিয়ে সবাইকে বশ করে নিয়েছে। ওই সাধুর কথাই আমার বাবা শ্মশানের জমিটা ওনাকে দান করেছে, সেখানে নাকি আশ্রম গড়বেন উনি। কি বলছো তুমি? শ্মশানের জমিতে আশ্রম হবে? দাদা কোন অধিকারে ওই জমিটা দিয়েছে? ওখানে তো আমারও ভাগ আছে। সেই জন্যই আপনার কাছে ছুটে এসেছি। ওই সাধুকে ওখানে আশ্রম গড়তে কোনোভাবেই দেওয়া যাবে না। একবার যদি সাধু সেখানে আশ্রম গড়ে নেয় তাহলে সর্বেশ সর্বা হয়ে আমাদের সবার উপরে ছড়ি ঘোরাবে। তখন কিন্তু সে কোনো জমিদারকেই মান্য করবে না। তুমি তোমার বাবাকে কথাটা বলেছিলে? বলে কোনো লাভ হয়নি। আমার বাবা ওই সাধুর উপরে এমন অন্ধবিশ্বাসী যে আমার কথা শোনেননি। এখন আপনি যদি কিছু করেন, আমার মাথার উপরে আমি কাউকে নাচতে দেব না। আমিও দেখব কি করে শ্মশানের জমিতে আশ্রম করে ওই সাধু। বাবার আশ্রম প্রতিষ্ঠা হয়ে গেলে আমি বাঁচি। আজ বাবা জমি চিহ্নিত করে দিলেই আমি খুব দ্রুত কাজ শুরু করাবো। ওই তো বাবা এসে গেছেন। এসো এসো। প্রণাম বাবা। বাবা, এই হলো জমির নকশা। ঠিক কোথায় আশ্রম গড়তে চান বলুন? আগে দিনের আলোয় পুণ্যস্থান একবার দেখে নিতে দে। চল 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 চল। আসুন আসুন বাবা আসুন। এই শ্মশানের পাশ দিয়েই বয়ে গেছে শীতলাক্ষ নদী। জলের অভাব কোনোদিন হবে না বাবা। তা ঠিক রে, আশ্রমে আসা মানুষগুলো তৃষ্ণা জল তো লাগবে। তো অনেক বড় জায়গা, আশ্রম কোথায় হবে বাবা? যেখানে মা কালী আর ভোলা মহেশ্বর চান গো মা। বারোটি দ্বীপ, বারোটি শিব, শীতলাক্ষ নদীর পার, হেথায় আছে শ্রীফল গাছ, আমার পতির পরমাস। শিব ঘেরাই কুর্মভূমি, হবে রে তোর চারণ ভূমি। বাবা, এই বেলগাছটার জমির ঠিক মাঝখানে। আপনি চাইলে এখানে এখানে কোনো কিছু হবে না। ও কে বল দেখি? বাবা, ও আমার ছোট ভাই। আমার অনুমতি ছাড়া এই জমি তুমি কাউকে কি করে দাও দাদা? এই জমি কি তোমার একার নাকি? এতে আমারও ভাগ আছে। আমাকে না জানিয়ে এখানে সাধুর জন্য আশ্রম করার কথা ভাবলে কি করে? এতে যে তোর আপত্তি হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। তাছাড়া দেখ উদ্ভব, আশ্রম গড়া তো পুণ্যকর্ম। সে পুণ্য অর্জনের শখ থাকলে তুমি তোমার জমিদারিতে আশ্রম করতে দাও দাদা।
আমি আমার জমিদারির এক কণা জমিও দেব না। তোমার মুখে এ কথা শোভা পায় না ঠাকুরপো। তুমি হলে গিয়ে শক্তির উপাসক। কালী মায়ের পুজো নিত্য তোমার বাড়িতে হয়। একজন আস্তিক মানুষ হয়ে তুমি সাধু বাবার জন্য এইটুকু করতে পারবে না? উনি সাধু না ভণ্ড এটা তোমরা জানলে কি করে? ওরে তুই তো কালীর উপাসক, কিন্তু তোর মনের চোখটা এখনো খোলেনি রে। আপনি এইসব বলে আমাকে টলাতে পারবেন না। আপনি একজন ভণ্ড সাধু। এসব এসব তুই কি বলছিস উদ্ভব? তুই লোকনাথ বাবাকে এমন সন্দেহের চোখে দেখিস না। উনি একজন চলমান শিব, সিদ্ধ পুরুষ উনি। এসব তোমাদের কাছে হবে দাদা, আমার কাছে উনি একজন ভণ্ড সাধু ছাড়া আর কিছুই নয়। নিজেদের ভালো চাও তো তোমার ছেলের কথা শোনো। দেখ উদ্ভব, অতুল তোকে কি বলেছে আমি জানি না, কিন্তু তোর কাছ থেকে এমন উত্তর পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আর যাচাই না করে লোকনাথ বাবার সম্পর্কে কোনো কটু কথা বলিস না, তাহলে ঈশ্বর তোকে ক্ষমা করবে না। এটাও জেনে রাখ, এই জমি আমি বাবাকে দেব বলে আগে মনস্থ করিনি। তোর বৌদির স্বপ্নে এই শ্মশান ভূমি দেখে, আর বাবাকে স্বয়ং মহাকালী এই জমি চিনিয়ে এখানে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন বাবাকে এখানে। তুই মা কালীর উপাসক হয়ে মায়ের আদেশ অমান্য করছিস? মহাকালী উনাকে শ্মশানের জমি দেখিয়েছে। এই কথা তোমরা বিশ্বাস করলে করো দাদা, আমি করব না। আর বাকি রইল জমির কথা। আমি মা কালীর উপাসক বলে এক কেন একাধিক জমি দিতে রাজি আছি মন্দির করার জন্য, কিন্তু এই ভণ্ড সাধুকে কেন জমি দিতে যাব? মা কালী আর এই ভণ্ড সাধু কি এক না? না না, আমার লোকনাথ ভণ্ড নয়, ও শিবের সাধক। লোকে না তো আর্তের সেবার জন্য ও আশ্রম করতে চায়। চুপ! এই সাধু দেখছি সবার মাথা একেবারে চিবিয়ে খেয়েছে। তোমাকে ভালো মানুষ পেয়ে প্রথমে আশ্রমের জন্য জমি কবজা করতে চাইছে, তারপর দেখবে এক এক করে হয়তো সব জমিদারি হাতিয়ে নিল। কার জমি কে হাতায় রে? ওরে এই জগতে প্রতি কণা জমি কার? মহেশ্বরের। ঈশ্বরের কাছ থেকে কিছু নিতে গেলে হাত পেতে নিতে হয় রে, হাতিয়ে নয়। থামান আপনার বুজরুকে। তোর কথা অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। বাবার সম্পর্কে যদি আরেকটা কথা বলিস আমি ভুলে যাব তুই আমার ভাই। শুনে রাখ, বাবা যা চেয়েছেন তাই হবে। ওনার মতো মহাযোগীর পায়ের ধুলো পড়া যেখানে পরম সৌভাগ্যের, সেখানে উনি এইখানে আশ্রম করতে চেয়েছেন। সেখানে আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে রে। আমি এই শ্মশানে বাবার জন্য আশ্রম তৈরি করব, দেখি কে বাধা দেয়। আমিও দেখবো কে কি করে আশ্রম করে। তুই কি করে আটকাবি? থাম তোরা, থাম। মায়ের সন্তান তোরা, মহাকালী পবিত্র ভূমিতে এইভাবে হিংসা হানাহানি করিস না, মা রুষ্ট হবেন। আপনি চিন্তা করবেন না বাবা, আপনি যখন চেয়েছেন তখন এখানেই আশ্রম তৈরি হবে, কেউ বাধা দিতে পারবে না। এই তোরা বাঁশ তুলে খুঁটি পোঁতা শুরু কর। এই জমিতে একটা বাঁশও কেউ যেন পুঁততে না পারে।
করলে আমি নিজে বাঁশ পুঁতবো।